যখনই কলিশনটা হবে by a linearly moving particle at anywhere other than the center of mass of the rod, এর আগে সিচুয়েশন গুলো করলাম, সেখানে পার্টিকেলটা গিয়ে এক্স্যাক্টলি রানিং পারপেন্ডিকুলার টু দ্য রড কোথায় গিয়ে হিট করলো, এন্ড এ তে, আর কলিশনটা হলো ইনইলাস্টিক, তাই তো? কলিশনটা ইনইলাস্টিক হওয়াতে আমরা ওখানে নিলাম যে বিফোর কলিশন পার্টিকেলের লিনিয়ার মোমেন্টামটা আফটার কলিশন লিনিয়ার মোমেন্টামের সাথে কনজার্ভ করবে, এবং এটা ছাড়াও আরেকটা কি কনসেপ্ট নিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ হবে, তাই না? তাহলে এখানে পার্টিকেলটা ইনইলাস্টিক কলিশন করলো না, স্ট্রাইক করে রিবাউন্ড করলো, কারণ আমি ই এর ভ্যালুটা হাফ নিয়েছি। কিন্তু ই এর ভ্যালুটা হাফ নিলে কি হবে, পার্টিকেলটা বিফোর কলিশন উইথ রেসপেক্ট টু সেন্টার অফ দ্য রড সে কতটা ডিসটেন্স মেইনটেইন করে চলছে, এই যে এই ডিসটেন্সটা মেইনটেইন করে রান করছে L/2, তার মানে হচ্ছে ইনিশিয়ালি লিনিয়ারলি মুভিং পার্টিকেল ইজ হ্যাভিং অ্যাঙ্গুলার মোমেন্টাম with respect to the center of the rod, center of the rod এর রেসপেক্টে পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, সেই কারণে আমরা করব কি, এখানে আরেকটা ইকুয়েশন লিখব, সেটা হবে বেসড অন কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। রডটার মধ্যে আফটার কলিশন, ঠিক আছে, রডটায় যেই কলিশনটা হবে অ্যাবাউট এই যে পার্টিকেলটা রান করছিল mv having the distance of separation L/2, ঠিক আছে, তার ফলে বিফোর কলিশন আমরা লিখতে পারি বিফোর কলিশন এখানে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে Li, ইনিশিয়াল আমি বলতে চাইছি, ঠিক আছে, সেটা হচ্ছে mv L/2, mv L/2, এটার অর্ডারটা কি অ্যাবাউট ও, আমরা কোথায় নিচ্ছি, এটা কার অ্যাবাউটে নিচ্ছি, অ্যাবাউট ও, তাহলে ও পয়েন্টের অ্যাবাউটে এই পার্টিকেলটা লিনিয়ার মোশন, তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, ও পয়েন্টের অ্যাবাউটে তুমি দেখো না, ও পয়েন্টটা এইদিকে আর এটা ঘুরছে এদিকে, তো এই দিকে যাচ্ছে, তার মানে স্টেট অফ রোটেশন অ্যাবাউট ও কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কোন দিকে রয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টাম। তার ফলে আফটার কলিশন যখন কলিশনটা হয়ে যাচ্ছে, তারপরে আমরা কি দেখছি, the linearly moving particle is rebounding back from the point A with velocity v1, এবার যখন ও L/2 ডিসটেন্স মেইনটেইন করে v1 এ ব্যাক করছে, তখন অ্যাবাউট ও এর মোমেন্টাম কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ। তাহলে আমি যদি ইনিশিয়ালি অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ রেখেছি, তাহলে ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি নিব, মাইনাস mv1 L/2, মাইনাস কেন লিখছি, কারণ সেম পার্টিকেলটা আফটার কলিশন যখন রিবাউন্স করছে তখন সে ও পয়েন্টের অ্যাবাউটে, এই যে পেছন দিকে যাচ্ছে, তখন পেছন দিকে যাবে না, এটাকে অ্যাবাউট ও ঘুরতে গেলে কোন দিকে যাবে, ক্লকওয়াইজ অর্ডার অফ রোটেশন, ঠিক আছে। তাহলে ক্লকওয়াইজ অর্ডার অফ রোটেশনটা অ্যান্টি ক্লক আমার নেগেটিভ হয়ে গেল, প্লাস রডটা রোটেট করছে সেম ইন অর্ডার, তো রডের যেহেতু ওমেগা চলে আসবে, বুঝতে পেরেছো, সেই জন্য রড রোটেট করবে with the angular momentum omega I into omega due to angular momentum, তার angular speed omega হয়ে যাবে। এবার এই v2 ড্যাশ যেটা নিয়েছিলাম, এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে v2 প্লাস ওমেগা ইনটু L/2, আবার লিখে দিচ্ছি v2 ড্যাশ ইজ ইকুয়াল টু v2 প্লাস ওমেগা ইনটু L/2, বুঝতে পেরেছো? সেন্টার অফ মাসের লিনিয়ার ভেলোসিটিটা তো সব পার্টিকেলের কাছে থাকবে, সেজন্য এই পয়েন্টেও সেন্টার অফ মাসের লিনিয়ার ভেলোসিটিটা v2 থাকবে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যেহেতু ওটা হয়ে গেল আমার অ্যাক্সিস, তাহলে অ্যাবাউট ও এটা যেই ওমেগা দিয়ে ঘুরতে শুরু করবে, তাহলে যে ওমেগা লিনিয়ার ভেলোসিটি এডিশনাল লিনিয়ার ভেলোসিটি এ পয়েন্টে জেনারেট করবে, দ্যাট ইজ ওমেগা ইনটু রেডিয়াস, তো রেডিয়াস অফ রোটেশন এ পয়েন্টে ও থেকে কতটা ডিসটেন্স হবে r/2, এই কারণে লিনিয়ার ভেলোসিটি এট a এন্ড লিনিয়ার ভেলোসিটি এট o আর ডিফারেন্ট, বুঝতে পেরেছো? তাহলে এবার আমার কাছে এই একটা থার্ড ইকুয়েশন এলো, তাহলে আমার কাছে কয়টা ইকুয়েশন দাঁড়ালো, তিনখানা, 1 2 3। আইটা তো তুমি জানো, রডটা ওর অ্যাবাউটে ঘুরছে, তাহলে আই কত লিখবো, আই লিখবো 2m into
L²/12 কারণ মাসটা তো আমি 2m ধরেছি। এবার এই সলভিং থ্রি ইকুয়েশনস, এই তিনটি ইকুয়েশনকে যদি তুমি ঠিক করে সলভ করে নাও তাহলে তোমার সব যা যা কিছু এখানে কোয়েরিজ আছে, যা যা জিজ্ঞেস করেছে সব आंसर পেয়ে যাবে। বুঝতে পারলে? তার মানে এটা এমন একটা কোশ্চেন যেখানে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখলাম, লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন দেখলাম, অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন দেখলাম, ইউজ অফ দিস ইকুয়েশন E is equal to V relative by U relative সেটা দেখলাম। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা দারুণ কনসেপ্ট, মাল্টিপল কনসেপ্টের প্রবলেম। ইনফ্যাক্ট আইআইটি যেইতে এই রকম মাল্টি কনসেপ্টের উপরই অঙ্ক আসে, তাই না? তাহলে তোমাকে পুরো ব্যাপারটা থরো বুঝতে হবে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা একদম ক্লিয়ার করতে হবে, আর এই ধরনের প্রবলেমস প্র্যাকটিস করার দরকার আছে। ঠিক তো? বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ, ওমেগাটা বলছি কেন, যে যেই পার্টিকেল তৈরির আগে কনসেপ্টটা বললাম যে লিনিয়ারলি মুভিং পার্টিকেল যেটা কিনা রডের পারপেন্ডিকুলার, রডের পজিশনের রেসপেক্টে পারপেন্ডিকুলার রান করছিল, তাহলে সেন্টার ও থেকে তার এক্সিস্টিং L/2 ডিসটেন্স অফ সেপারেশন ছিল। তাহলে এক্সিস্টিং L/2 ডিসটেন্স অফ সেপারেশনটা নিয়ে যখন সে রান করছে, তার মানে ফ্রম O ইট ইজ মুভিং মেইনটেইনিং পারপেন্ডিকুলার ডিসটেন্স L/2। তাহলে আমি বললাম যে যখনই লিনিয়ারলি মুভিং পার্টিকেলকে কোনো একজন অবজারভার দেখবে যার লিনিয়ার পাথের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স अवेलेबल থাকবে, তাহলে সেই অবজারভারের রেসপেক্টে পার্টিকেল উইল বি সেড টু পজেস অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে তাই হলো এখানে লিনিয়ারলি মুভিং পার্টিকেল ও থেকে একটা अवेलेबल পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ সেপারেশন পাচ্ছে, তার জন্য তার কাছে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম এক্সিস্ট করছে। কার অ্যাবাউটে? অ্যাবাউট দিস রেফারেন্স অ্যাজ সেন্টার অফ দ্য রড। এবার সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোলিশন হওয়ার পর পার্টলি রডের কাছে চলে গেল, কিছু তার কাছে থেকে গেল, কারণ সে রিবাউন্স করছে, এবার তার স্টিক করে থাকছে না। তাহলে যখন রিবাউন্স করছে উইথ অ্যান অ্যাজিউমড প্যারামিটার v1, এবার যখন সে ব্যাকওয়ার্ড রিবাউন্স করছে তাহলে আবার পারপেন্ডিকুলারলি রিবাউন্স করবে, তার মানে अवेलेबल পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ফ্রম O থেকে স্টিল L/2 থাকছে। এবার অ্যাবাউট ও ব্যাকওয়ার্ড যাওয়ার মানে এটার অ্যাবাউটে, এটাকে অ্যাক্সিস ধরলে এটার অ্যাবাউটে রোটেট করছে ক্লকওয়াইজ। তাহলে বিফোর কোলিশন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, আমি ওটা যদি পজিটিভ ধরি, তাহলে আফটার কোলিশন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য পার্টিকেল অ্যাবাউট দ্য সেন্টার অফ দ্য রড বিং ক্লকওয়াইজ, দ্যাট শুড বি নেগেটিভ। আর রডটা আফটার কোলিশন সে রোটেট করবে অ্যাপার্ট ফ্রম হ্যাভিং ট্রান্সলেশনাল মোশন ডিউ টু দ্য ভেলোসিটি v2 available at the center of the rod। তাহলে সেই ওমেগার জন্য রডের যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে সেটার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে I ইনটু ওমেগা। বুঝতে পেরেছো? এবার এই ওমেগাটা এই রডের প্রত্যেকটা পয়েন্ট মাসের মধ্যে ডেভেলপ হবে এক্সেপ্ট দ্য সেন্টার ও। সেই কারণে যে কোনো পয়েন্ট, নট অনলি এ, রাদার এ হোক বি হোক বা মাঝের যে কোনো পয়েন্টকে তুমি দেখো অন দ্য রড, though all those positions will acquire some linear velocity in addition to the linear velocity of v2। v2 টা যেটা সেন্টার অফ মাসের লিনিয়ার ভেলোসিটি সেটা তো প্রত্যেকের কাছে থাকবেই। অ্যাপার্ট ফ্রম v2 প্রত্যেকটা পয়েন্ট অবজেক্ট বেসড অন ডিসটেন্স অফ সেপারেশন ফ্রম অ্যাক্সিস আলাদা আলাদা লিনিয়ার ভেলোসিটি পজেস করবে। সেই লিনিয়ার ভেলোসিটিটা হবে ওমেগা ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, কারণ প্রত্যেকটা পয়েন্ট অবজেক্ট ও পয়েন্টের অ্যাবাউটে একটা সার্কুলার লোকাস পাবে। বুঝতে পারছো? প্রত্যেকটা পয়েন্ট অবজেক্ট ও পয়েন্টের অ্যাবাউটে একটা আলাদা আলাদা সার্কুলার লোকাস পাবে। এবার ডিপেন্ড করছে কার কতটা ডিসটেন্স ফ্রম ও, কারণ ওটাই তো আমার সেন্টার অফ রোটেশন। তাহলে যে যেখানে থাকবে এইখানের পার্টিকেলটা লিনিয়ার ভেলোসিটি বেসড অন এতটা ডিসটেন্স হবে, এখানের পার্টিকেলটা লিনিয়ার ভেলোসিটি বেসড অন এতটা ডিসটেন্স হবে। সেই জন্য আমি লিখলাম v2 dash is equal to linear velocity of the center of mass plus omega into its radial distance from center, that is L/2। সেই কারণে আমি ডাইরেক্ট ওখানে লিনিয়ার ভেলোসিটিটা আফটার কোলিশন ডিফারেন্ট নিয়েছিলাম v2 dash, কারণ ওটা কত হবে center or linear velocity plus the additional linear velocity due to angular speed of rotation omega obtained as a result of collision। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? জানি কনসেপ্টটা অনেক কিছু জিনিস একসাথে রয়েছে, এটার ভিডিওটা যখন অ্যাপে আপলোড হয়ে যাবে, ঠিক আছে,
আপলোড হয়ে যাওয়ার পর এটাকে বারবার রিভাইজ করবে, বেশ কয়েকবার রিভাইজ করবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে মাথায় বসে গেছে। তারপর এই ধরনের প্রচুর সিচুয়েশন আছে, এক্স-রে বারবার থেকে সলভ করবে, প্রচুর সিচুয়েশন আছে, সলভ করবে একটা একটা করে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, হ্যাঁ একদম অবশ্যই রিভাইজ করবে। ওকে, আচ্ছা তা আজকে টেস্টেরটা আমি অনলাইন টেস্ট নেব না, আমি কি করব তোমাদের ব্যাচে কোশ্চেনটা আপলোড করে দিচ্ছি ছবি তুলে, আমি ছবি তুলে আপলোড করে দিচ্ছি ব্যাচে, ঠিক আছে, সেইটা করে আমাকে আবার ছবি তুলে আনসার আপলোড করে দেবে। ওকে ওকে।